You're pulling on my walls down. I've never been exposed like this before. I'm good at shutting you out. Good morning everyone. আজকে শুক্রবার প্লাস আজকে 26 জানুয়ারি রিপাবলিক ডে। যাই হোক, আজকে আমাদের কলেজে এমনি একটা নোটিশ দিয়েছিল যে কি হচ্ছে ফ্ল্যাগ হোস্টিং হবে, তো যারা যারা ইন্টারেস্টেড আসতে তারা যেন যায় কলেজে। তো এবার কেউ যাচ্ছে না, মানে কেউ যাচ্ছে না বলতে যাচ্ছে অনেকজনই, এবার আমার সাথে কেউ যাচ্ছে না, তো আমি একা একা যাচ্ছি না। হ্যাঁ, তো বাড়িতেই আছি আজকে। এমনিতেও আজকে হলিডে, এবার কলেজ সেরকম কিছু হবে না, ব্যাপারটা শুধু ফ্ল্যাগ হোস্টিং হবে আর হার্ডলি কেউ হয়তো একটু স্পিচ টিচ দেবে বা কিছু এরকম। তো বাড়িতেই আছি আজকে। জেঠিমা আজ বাড়িতে আছে, ছুটি মোটামুটি আজকে ছুটি সবাই, দোয়েলেরও ছুটি আজকে। যাই হোক, আমি আজকে লেবু মধু জল খাবো, অনেক দিন পরে খাওয়া হয়ই না বলতে গেলে। মানে সকালে উঠে যে চিয়া সিডের জল বলো বা লেবু মধুর জল বলো বা অন্য কিছু আমার খাওয়া হচ্ছেই না। কয়েকদিন ধরে এত ইরেগুলার হয়ে যাচ্ছিলাম, কারণ ঘুম থেকে উঠেই এগুলো সব পরিষ্কার করে ঠিকঠাক করে দিতে ছিল, কারণ বাথরুমের ভিতরে কাজ হবে। এদিক ওদিক করতে করতে আমি ভুলে যাচ্ছি। যাই হোক, আজকে আমি মোটামুটি লেবু মধু জল খাবো। গ্লাসটা নিয়ে না, ওখান থেকে নিয়ে নেবো। এই যে লেবু মধু জল বানিয়ে নিয়ে একটু ছাদে এলাম। রোদটা আজকে ভালোই উঠেছে, ভাল লাগছে। মেঘলা থাকলে মোটেই ভালো লাগে না, তার থেকে রোদ উঠুক হাওয়া দিক তাও ঠিক আছে। গাছগুলো ঠিকঠাক নেই, জল দিতে হবে। দেখি একটু খাই, তারপর দিচ্ছি জল। দোল আসবে বললো, দিয়ে নিচে থেকে গেল। কি পাগল, মানে কি জানি আমি বুঝতে পারছি না। বললো যে কি চলো 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 ছাদে চলো, আমি উঠে চলে এসেছি সিঁড়ি দিয়ে, পেছন থেকে ঘুরে দেখি নেই। আমার এখনো ভিডিও এডিট করা হয়নি, আমি নিচে গিয়ে ভিডিও এডিট করবো। কালকে কি হয়েছে বলো তো, কালকে ভিডিওটা এডিট করে নিতাম আমি, কিন্তু এত আমার বিরক্ত লাগলো না। এই যে আমি অ্যান্ড্রয়েডে যে রেকর্ডিং করছি, এখন করছি, সেই রেকর্ডিংটা 1 মিনিটের বেশি হয়ে গেল সামহাউ। অবভিয়াসলি এমবিতে তো আর থাকবে না, জিবি হয়ে যাবে 1 জিবি বা 1 পয়েন্ট সামথিং জিবি। তো ওইটা এবার অ্যান্ড্রয়েড টু অ্যাপেল ট্রান্সফার করতে না খুব প্রবলেম হয়, মানে খুব বলতে খুব। কালকে যেমন আমার বললাম তো কালকে যে কি হচ্ছে, আগের ক্লিপটাতেই যে 20টা না 21টা মতো ভিডিও ছিল, তার মধ্যে কোনোটা ওরকম 500-600 এমবি, কোনোটা 200 এমবি এরকম, আর কোনোটা 1 জিবির ওপরে উঠে গেছিলো। তো সেইগুলো যেতে টোটাল আমার 56 মিনিট টাইম লেগেছে শুধু। মানে ওইটা যাওয়ার পর আমার আর ইচ্ছে করেনি এডিট করতে, আমি বললাম যা হবে কালকে হবে। দেখা এসছো ফাইনালি। ওই গাছটা মরে গেছে মনে হয়, বুঝলে আছে এটা ওই হয়ে যা জল দিয়েছে এমন না কেন। এ নাও, এটা নাও, এটা নাও, হাফ হাফ খাই, নাও টেক। দোয়েল একটু আগে কাকতাড়ুয়ার মতো ঘুরছিল। হ্যাঁ, এরকম করে কেন, কি হয়েছে, কি হয়েছে? ঠান্ডা তো চলো নিচে চলো। ঠান্ডা এদিকে, আর এদিকে হাফ প্যান্ট পরে ঘুরছো তুমি। হ্যাঁ কি নাও, আমি তখন থেকে এটা নিয়ে ঘুরে যাচ্ছি। ধরো তো, খাও না গো, অতটা খাও না। আচ্ছা খাও না, খাও। আবার রেখে দিল। চলো নিচে চলে যাই। একদম নিচে কেন? এই গাছটা ওষুধ দিয়েছিলে ঠিক হয়েছে পাতা, নাকি ও শেষ হয়ে যাবে? না, শেষ হবে। কি করে শেষ হবে? কি করে শেষ হবে সেটা আমি কি করে বলবো? পাতা গাছটা পুরো অর্ধেক ন্যাড়া করে দিয়েছে পোকা। হ্যাঁ, শুকিয়ে গেছে মুড়ে। চলো। আর এইটা তোমার আর খেতে ইচ্ছা করবে দোয়েল? কেন? এই দেখো, এটা তো দিইনি আমি। মানে এটা তো না খেতে ইচ্ছা করবে বলতে, গাছটা এত সুন্দর ফ্রেশ হয়েছে, এটা আর খেতে ইচ্ছা করবে তোমার? লেটুস হ্যাঁ, গাছটা বেরিয়েছে, আরো বেরাচ্ছে। তাহলে আমার মাছকে দিয়ে দেবো। কি বললে? মাছকে দিয়ে দেবো। তোমাকে মাছকে দিয়ে দেবো? আজকে পুরো মাছ রান্নাঘর। এটা পটল মাছ করছো? ঝাল হবে। আর বাকি তো দেখছিস, এটা কি করবে? টমেটো
কাতলা মাছের টক হবে আজকে। তাহলে কি সব মাছ, মাংস নেই? নেই, হ্যাঁ। আমি এখানে এডিট করছি আর দোয়েল তো, আমি বসে গেছি, দোয়েলের সেটা দেখে সহ্য হচ্ছে না, কি যে গনর গনর করছে বাইরে। কি হয়েছে তোমার সমস্যা গো? ये क्या है? ये मोबिल है, इंजन ऑयल है। अरे ও গাড়ি সার্ভিসিং করাবে? ভালো। খুলে একটু খেয়েও না বললে। খাবো না, তুই খাবে? তোকে দেবো। এইটা কি করেছো? মুলার পিঠা। মুলার পিঠা খাই দেখি। এখন আমি করব, কি বলে, সাইফন করব। সবগুলো থেকে একটু একটু করে নিয়ে নেবো, 25 করে। কি করছো তুমি? ও এইদিকে গাড়িটা রেখেছো না? হ্যাঁ, ওইদিকে ঢালাই হয়েছে বলে। ঠিক আছে, তুমি বের করাবে এদিক দিয়ে, না আমি ওইদিকে যাই? আমি ওই সাইডে যাই। কেন এদিক দিয়ে বেরোবো? হ্যাঁ, আমি ওই দিক দিয়ে বেরোবো বলছিলাম, দেখাতাম ওইখানে কি কাজ জেঠু করেছে সেটাই। 11:15 বাজে, একটু বেরোলাম কারণ কয়েকটা কাজ আছে। ঠান্ডার জন্য তো বেরোনোও হচ্ছে না, না সকালে রাত, মানে সন্ধ্যাবেলা কখনোই বেরোনো হচ্ছে না। তো যাই হোক, দোয়েল হচ্ছে গাড়ির মোবিলটা চেঞ্জ করাবে, আর আমি হচ্ছে ফোনের টেম্পার গ্লাস, আর দেখা যাক ব্যাক কভার যদি পাই আমি লাগাতে হবে। ফোনটা এইভাবে ইউজ করতে আমার ভয় লাগছে। ফোনেছে কতগুলো বাইক দাঁড়িয়ে যাচ্ছে দেখো, সব স্কুটি এক লাইন দিয়ে। আর আমি হচ্ছে এখানেই সব কিছু করাই এই ভাইয়ের কাছ থেকে। এই যে ফোন নাম্বার। প্রায় 12টা বাজতেই চায়, কিন্তু যেই কাজের জন্য গেছিলাম, যে ফোনের টেম্পার গ্লাসটা লাগাবো আর হচ্ছে ব্যাক কভার, দুটোর মধ্যে কোনোটাই হয়নি। তো যাই হোক, আর কি করা যাবে। ভিডিওটা আমি আপলোড করতে দিয়ে আমার এডিট হয়ে সব কিছু এক্সপোর্টিং হয়ে গেছে। ভিডিওটা এবার আপলোডে দিতে হবে। আর জলের সুইচ তো অলরেডি আমি দিয়ে গেছিলাম, জল গরম আছে, আমি স্নান করে নেব। স্নান হয়ে গেছে আমার, ফুল তুলবো দেখি। বিড়ালটাকে এক্ষুনি হুচুট খেয়ে পড়তাম, বিড়ালটাকে দেখতে পাচ্ছি না। আজকে কালকের তুলনায় অনেক কম ফুল আছে, যাই হোক তুলে নি। এইগুলো দেখে কি মনে হচ্ছে বলো তো, পুরো একেবারে জঙ্গল হয়ে গেছে। এগুলো টমেটো গাছ, জেঠু আবার এখানে ঠেকান দিয়ে সেই এই বড় ইয়েটা দিয়ে, তোমার এই যে পালাগুলো দিয়ে ঠেকান দিয়েছে। মানে গাছগুলো লিটারালি এত বড় হয়ে গেছে না, নিচে যেই যে ওলকপি গাছটা যেগুলো রয়েছে, বেগুন গাছ, এগুলো পুরো চাপা পড়ে যাচ্ছিল। বাপরে বাপ, এগুলো টমেটো গাছ না বট গাছ ভগবানই জানে। যাই হোক, এই যে কুন্দ ফুল, এই ফুলগুলো না শীতকালে দেখছি অনেক কম হচ্ছে, প্লাস সমস্ত ফুলই কম হয়েছে আজকে। কালকে যতটা হয়েছিল আজকে অনেক কম ফুল আছে, আর কি করা যাবে। এইখানটায় ঢালাই করবে জেঠু? ওই দেখো মিস্ত্রির কাজ শেষ, জেঠুর কাজ শুরু। এই যে এইখানটায় ঢালবে তো? ওই দেখো, প্রসাদ পাবো না? প্রসাদ পাবো না? দেখো বাগানে ঘুঘু পাখি ঘুরছে। ঘুঘু পাখি গো, ঘুঘু পাখি কি হবে? তো কিছু হবে না। স্নান করেনি এখনো, জেঠু তো ছেড়েই দাও, দেখালাম সে অলরেডি মিস্ত্রির কাজে লেগে পড়েছে। মিস্ত্রির কাজ করে বেরিয়ে গেছে, বাদ বাকি কাজটা তার। দোয়েলও নিচে চলে এসছে এখানে। আচ্ছা স্যার, আমাদের তুমি কি হেল্পটা করছো? মহারাজ মিস্ত্রি আমি দেখতে এসেছি। মহারাজ মিস্ত্রি না, রাজমিস্ত্রি। না বললাম দোয়েল কোদালটা দিয়ে মশলাটা তোলোই কড়াইতে। দাও দাও, তোমার ফোন আমাকে দাও। না, ফোন দিয়ে যাবে না। কেন দেবো না? এ দেখো, আর আমাদের এই যে ডাক্তার, ওই দেখো। আরে কি গো,
না তো এই লোক হচ্ছে 3টা পর্যন্ত টাইম লাগাবে। হ্যাঁ স্নান করতে গেছে, এখন 1:30 বেজে জাস্ট একটু পেরিয়েছি, মানে 1:35। জেঠু স্নান করছে, আমি কি করবো বসে বসে, সেই কারণে আমি তো মুখে মাস্ক লাগিয়ে নিয়েছি। হয় না মানে ঠিকঠাক করে না, মানে কি বলতো একটা রেগুলারিটি যে মেনটেন করবো হয় না, এক দিন তো এত দেরি হয়ে যায় যে টাইমই পাই না। আজকে যখন দেখলাম আছে যে একটু লাগিয়েই নিই মাস্কটা মুখে, তো ওই কারণে একটু লাগিয়ে মাস্কটা লাগিয়ে একটু বসেছি। দোয়েল বেরোলে স্নান করে তারপর আমি ধুয়ে নেবো। বলো কি করেছো? এটা হচ্ছে সব রকম শাকের ভাজা। আচ্ছা, এটা সিম ভাজা। এটা সিম ভাজা, ওকে। আচ্ছা, এটা হচ্ছে চারা পোনা দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে লাউ ডাঁটার ঝোল। আচ্ছা, এটা পটল মাছের ঝাল। আচ্ছা, ফুলকপি ডাল। ওকে। টক, টমেটো টক। মানে এগুলো এখন খাওয়া হবে? হ্যাঁ। বাহ, চলো। ভাত বাড়বো? সবাই চলে এসছে। কমপ্লিট হয়ে গেছে। আর এক খেয়ালে একদম ভুলেই গেছি যে কি আমার চুলটা এখনো শুকনো হয়নি। সেরকম হলে আমি বসেছিলাম, দোয়েল যখন স্নান করছিল তখন চুলটা শুকনো করে নিতেই পারতাম, কিন্তু এখন আর কিছু করার নেই। যেখানে মহারাজ অলরেডি শুয়ে পড়েছেন একদম ঘুমানোর পরিবেশ তৈরি করে, এখন লাইট জ্বালিয়ে যদি আমি চুল ড্রাই করে, এখন আমার কেউ বলবে যে কি এখন এসব করার কি দরকার। আর কিছু করার নেই, আমার চুলটা শুকনো হয়ে গেছে, তাও একটু মানে সে কি বলে না স্যাঁতস্যাঁতে টাইপের জিনিসটা আছে এখন। যাই হোক, আর কি করা যাবে। ঠান্ডাটা একটু বেশি পড়েছে, জানি না কেন। আর তারপরে চুল ছোট করে দিয়ে এসছি, এই রে জানলা খুলে দিয়েছি, এই জন্য হচ্ছে ঘাড়ে বেশি ঠান্ডা লাগছে। কেন? এটা বাজে আজকে দোয়েল অনেক আগে উঠে পড়েছে বলবো না, ও ঘুমায়নি দুপুরবেলা। আর আমার না ফোন টিপতে টিপতে কখন যে চোখ লেগে গেছে আমি নিজেও বুঝতে পারিনি। তো যাই হোক, এখন 6টা বাজে, তো আমি একটু মনে হলে কি একটু বনভিটা খাবো। আর ঠান্ডা দুধে তো কিছুতেই খাওয়া যাবে না, তো এই দুধটা আমি মাইক্রোওয়েভে আগে ভালো করে গরম করব, তারপরে বনভিটা দেবো তার মধ্যে। আজকে সকালবেলা তোমাদেরকে দেখানো হয়নি, এই যে বাজারে গেছিলাম না, তো হিংচা নিয়ে এসেছি। এই যে হিংচাটা অ্যাকচুয়ালি অনেক দিন খাওয়া হয়নি, অনেক দিন। হিংচা আর এই যে সজনে ডাঁটা, ছোটবেলা মা হিংচা খাওয়াতো মনে আছে, ভাতে দিয়ে দিত সেদ্ধ করে, হিংচা আর আলু মাখিয়ে দিত খেতে। হিংচাটা একটু তেতো খেতে, হিংচার বড়াও হয়, ওই সেদ্ধটা খেতাম ছোটবেলা। এখানে আজকে আমি অনেকদিন পর হিংচা খাচ্ছি, খেয়েছি মাঝে, কিন্তু অনেকদিন পরে। হিংচাটা একদম বন্ধই হয়ে গেছিলো বলা যেতে পারে। তো আজকে বাজারে চোখে পড়লাম, বললাম না নিয়েই নি, তো এনেছি। যাই হোক, এটা গরম করি আর কি আমি। তো খিদে পাচ্ছে, ভাবছি বাদাম খাবো। বাদাম কোথায় গেছিল? ওইখানে আছে। এখানে আছে, হ্যাঁ বাদাম খাই। এক মুঠো নিয়ে নিয়েছি। 10টা বাজে। ওরে বাবরে, স্প্রিং অনিয়ন কাটছে, দেখো কত বড় বড় করে। কি করবে এটা? ওগুলো সব ইয়ে হয়ে যাবে। কি হয়ে যাবে? ছোট হয়ে যাবে। ছোট হয়ে যাবে? ছোট। হ্যাঁ গো, এটা সবজি কাটার না চিকেন কাটার, মাংস কাটার? যাই হোক, আমার কাটা হওয়া নেই কথা। কি অবস্থা! এগুলো কি বের করে কি করবে এটা? কি আরে এই যে পাউরুটিকে ছোট ছোট করে ভাজি না সমস্ত সবজি দিয়ে। আচ্ছা, বাকি শুধু একটু চিকেন রয়েছে, বাদ বাকি ठीक है बॉस, कर लो। शिमला मिर्च 2 निकाला। फिर कितना दूं? एक नहीं, दो जाएगा। इसमें चिकन भी है। छूट गया नहीं, मैंने आके छुटाया। मैंने आके छुटाया। এখন চলছে মাশরুম ভাজা। এখানে হয়ে গেছে চিকেন আর সুইট কর্ন, এখানে মিক্স ভেজটা আছে, এখানে শিমলা মির্চ, স্প্রিং অনিয়ন, ক্যাপসিকাম, আর কি আছে ওখানে? পোটাটো। খাওয়া দাওয়ার বানিয়ে নিয়ে চলে এসেছি এক থালা। জানি না এটা দুজনে খেতে পারবো কিনা, কারণ পাউরুটি আছে না, একটু খাওয়ার পরেই পেট ভার হয়ে যাবে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে একটা নতুন ব্লগে। তুমি আবার ওখানে কি করছো?
ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্ট করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট। টাটা। ও বসে থাকে টাটা করার জন্য। হ্যাঁ।